আসসালামু আলাইকুম, আমি মনোয়ার ইসলাম। আজকে আমাদের বিষয় হচ্ছে সাম্বা ফাইল সার্ভার কনফিগারেশন ইনস্টলেশন। রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্সের সাম্বা হচ্ছে একটা ফাইল সার্ভার এবং প্রিন্ট সার্ভার। অর্থাৎ সাম্বার মাধ্যমে আপনি কি করে ফাইলও শেয়ার করতে পারবেন, সাথে প্রিন্টারও শেয়ার করতে পারবেন। ওকে, তো এই জন্য আমাদের প্রথমে আমরা চেক করে নিব আমাদের হোস্টিং কি আছে। হোস্টিং ওকে money.com। এখন আমাদের কিছু রিকোয়ারমেন্ট আছে, সেটা হচ্ছে আমাদের কিছু প্যাকেজ ইনস্টল করতে হবে। এক্সেপ্ট আপনি যদি আরপিএম এর মাধ্যমে ইনস্টল করেন তাহলে আপনার মিনিমাম 4টা থেকে 5টা প্যাকেজ ইনস্টল করতে হবে। বাট যদি আপনি পিসিতে ইয়াম কনফিগার করা থাকে তাহলে আপনি ইজিলি ভাবে কি করতে পারবেন, ইনস্টল করতে পারবেন। ইয়াম ইনস্টল কি করতে হবে, সাম্বা, তাহলে একটা স্টার্ট দিয়ে দিন। অর্থাৎ সাম্বার সাথে যতগুলো প্যাকেজ আছে অটোমেটিকলি ইনস্টল নিতে থাকবে। দেখেন ইয়েস সাম্বার জন্য যে প্যাকেজগুলো দরকার সে অটোমেটিকলি ইনস্টল করে নিচ্ছে। ওকে, অলরেডি আমার ইনস্টল কমপ্লিট। এখন আমরা সাম্বা যে ফাইলটা সেটা আমরা অলরেডি ইনস্টল সাম্বা যে প্যাকেজটা অলরেডি আমি ইনস্টল করে নিয়েছি ইয়ামের মাধ্যমে। এখন আমরা কি করব, যে সাম্বাকে অ্যাক্সেস করবো। অর্থাৎ সাম্বা যে ফাইল সাম্বার যে সার্ভারটা থাকবে সেটাকে অ্যাক্সেস করার জন্য আমাদের কিছু কি করতে হবে, ইউজার তৈরি করে দিতে হবে, যে ইউজারগুলোর মাধ্যমে সে অ্যাক্সেস করতে পারবে বা প্রবেশ করতে পারবে সাম্বা ফাইল সার্ভারের জন্য। ওকে, সেটা হচ্ছে প্রথমে আমরা কিছু ইউজার তৈরি করতে হবে। ইউজার অ্যাড সাপোজ দিচ্ছি হলো BH1 M1 M2 M3। সাপোজ আমরা 4টা ইউজার নিলাম। ওকে, এবং 4টা ইউজারের পাসওয়ার্ড দিয়ে দিব SMB 5WD দিব হচ্ছে M1 এর। অর্থাৎ আমরা কি করবো, এই 4টা ইউজার যে তৈরি করেছি তাদের কি করে দিতে হবে, পাসওয়ার্ড দিয়ে দিতে হবে, যাতে এই ইউজাররা এই পাসওয়ার্ড দিয়ে কি করতে পারবে, অ্যাক্সেস করতে পারবে। ওকে, আমরা পাসওয়ার্ডটা দিয়ে নেব। পাসওয়ার্ড হবে ওকে, অলরেডি অ্যাড ইউজার। আপনার জাস্ট আপনারা যে ফেল করছে এটা না দেখে জাস্ট একটু অ্যাড ইউজার হয়ে গেছে অলরেডি একটা কি বেরোচ্ছে, একটা পাচ্ছে। এখন দিব টুতে, টুতে দেওয়া শেষ। এবার আমরা দিব 3-তে। আমরা 4-এ। সরি, 2 মিস্টেক আছে এই জন্য নাই। অর্থাৎ আমরা ইউজারগুলোতে পাসওয়ার্ড দিয়ে নিয়েছি। এখন আমরা কি করবো, একটা ডিরেক্টরি তৈরি করবো, যে ডিরেক্টরিকে আমরা কি করবো, শেয়ার দেবো। ওকে, সাপোজ mkdir আমরা একটা রুটে একটা ডিরেক্টরি তৈরি করি, সাম্বা ওপেন শেয়ার নামে একটা ডিরেক্টরি তৈরি করলাম, যে ডিরেক্টরিটা আমরা শেয়ার দেবো। ওকে, আমাদের যে কোলাবোরেশন হবে এটা হয়নি, পারমিসিভ। আচ্ছা দেখেন, আমি একটার মধ্যে আরেকটা তৈরি করতে গেলে অর্থাৎ আপনি কি করতে হবে, কোলাবোরেশনের আপনার পারমিসিভ করে দিতে হবে, যাতে একটার মধ্যে একটা তৈরি হয়ে যায়। এই জন্য আমাদের তৈরি হয়নি, মেসেজটা ফল করেছে। এবার আমরা দেখি অলরেডি হয়ে গেছে। ওকে, যদি আপনি দেখতে চান তাহলে সিডি রুট LSN দেখেন এখানে চলে আসবে সাম্বা। আর সাম্বার মধ্যে যদি যান, আপনার যদি সিডি দিয়ে সাম্বা দেখেন, সাম্বা LSN দেখেন ওপেন শেয়ার। অর্থাৎ আমরা কোলাবোরেশন কারণে এটার মধ্যে এটা চলে গেছে। ওকে, এবার আমরা কি করব, একটা গ্রুপ তৈরি করব, যে গ্রুপে মেম্বাররা কি করতে পারবে, সাম্বা ফাইল সার্ভার যে থাকবে সেটা অ্যাক্সেস করতে পারবে। গ্রুপ অ্যাড গ্রুপ অ্যাড হচ্ছে আপনার থাকবে সাম্বা ইউজার্স। গ্রুপ অ্যাড থাকবে সাম্বা ইউজার্স। সাম্বা ইউজার নামে একটি গ্রুপ তৈরি হয়ে গেছে। এখন আমরা যে ইউজারগুলো তৈরি করেছিলাম সেগুলো আমরা কি করব, গ্রুপে অ্যাড করে দিব। G5WD মাল্টিপল ইউজারকে অ্যাড করার জন্য M1
এরপর হচ্ছে M2, হচ্ছে M3, এরকম হচ্ছে M4। ওকে, চারটে ইউজারকে একসাথে আমরা কি করবো, অ্যাড করে দেবো কোথায়, সাম্বা ইউজার বা ইউজার্সে। অলরেডি আমাদের ইউজার অ্যাড হয়ে গেছে। এখানে দেখতে চাইলে আপনি ETC গ্রুপ দেখেন, এখানে অলরেডি আমাদের ইউজার এখানে অ্যাড হয়ে গেছে। ওকে, আমাদের ইউজার ক্রিয়েট করা শেষ, আমাদের একটা ডিরেক্টরি ক্রিয়েট করা শেষ। আমরা কি করেছি, আমরা যে ইনস্টলেশন প্যাকেজ ছিল সেগুলো কমপ্লিট করেছি। এখন আমরা কি করব, সাম্বা ফাইলটা কনফিগার করব। ঠিক আছে, তো আমরা কনফিগার করে নিই। তার আগে হচ্ছে যে আমরা যে ডিরেক্টরিটা তৈরি করেছি সেই ডিরেক্টরিটা এখনো কোনো কি করিনি, কোনো চেঞ্জ করিনি। কিরকম চেঞ্জ করে নিই, সাপোজ দেখেন আপনি যদি আপনার সেই ডিরেক্টরিতে যান, সিডি সাপোজ এখানে যদি আপনার ডিরেক্টরিতে দেখেন ls ld কি দেখবো, সাম্বা। এখানে যে সাম্বাটা আছে এটাতে কিন্তু সবই রুট আছে, এখানে আমরা কোনো চেঞ্জ করি নাই। এখন আমরা কি করবো, চেঞ্জ করবো, অর্থাৎ এইটাকে গ্রুপের মাধ্যমে গ্রুপে নিয়ে যাবো, পারমিশন গ্রুপকে দিব অ্যাক্সেস করার। এখানে রুট আছে, গ্রুপকে আমরা চেঞ্জ করবো। এই জন্য কি কমন হবে, chgrp smb সাম্বা। কি করবে, সাম্বা ইউজার্সরা কি করবে, অ্যাক্সেস করবে সাম্বা। ওকে, আমরা রিকার্সিভ দিয়ে দিই। এখন যদি আপনি দেখেন সাম্বা, দেখেন অলরেডি সাম্বা ইউজার অ্যাড হয়েছে, অর্থাৎ গ্রুপে অ্যাড হয়েছে। গ্রুপটাকে আমরা রুট ছিল, রুটকে চেঞ্জ করে আমরা সাম্বা ইউজার করে দিয়েছি। ওকে, এখন আমরা কি করব, ফাইলের মোডটাও চেঞ্জ করে দিব, অর্থাৎ ফাইল মোডটা চেঞ্জ করে দিব 2777, কোটা করে দেবো সাম্বা। ওকে, এখন যদি আমরা দেখি পারমিশন, অর্থাৎ আমরা ফাইলে পারমিশনটা চেঞ্জ করে দিলাম সিএচ মোডের মাধ্যমে। ঠিক আছে, এখন আমরা এটাকে কি করবো, শেয়ার করে দিব, ওপেন শেয়ার করে দিব। সাম্বা শেয়ার সাম্বা ওপেন শেয়ার, এটা কি করে আমরা শেয়ার করে দিলাম। আপনি ইচ্ছে করলে কি করতে পারেন, আপনি সাম্বা যে শেয়ার করে দিয়েছেন, যে ফাইলটা আমরা শেয়ার করেছি এই ফাইলটাকে আমরা কি করবো, একটু পারমিশন এটা চেঞ্জ করে দেবো। এর আগে যে পারমিশন দিয়েছিলাম পারমিশন না দিয়ে আমরা আমাদের মধ্যে একটু পারমিশন দিতে পারি। সেটা হচ্ছে সিএচ মোড রিকোয়েস্ট হয়েছিল R1 1 2 3, অর্থাৎ 777 কাকে দিব, সাম্বাকে, সাম্বা ওপেন শেয়ারকে। অর্থাৎ কেন দিব, অর্থাৎ ওয়ান হচ্ছে আপনি স্টিকিভিটির জন্য, আর ফুল অ্যাক্সেস। বাট এখানে যারা প্রবেশ করবে ওপেন শেয়ারে তারা কি করতে পারবে, সকল ফাইল রিডার সব কিছু করতে পারবে কিন্তু ডিলিট করতে পারবে না। এই জন্য আমরা স্টিকিভিটটা দিয়ে দিলাম। এর আগে কিন্তু আমরা স্টিকিভিট দিয়েছিলাম না, এখন যে কেউ এটা চেঞ্জ করতে পারতো। আমরা কি করে দিতে পারি, স্টিকিভিট দিয়ে দিতে পারি, এটা আমাদের জন্য সেফটি এই পদ্ধতি দিচ্ছে। ওকে, আমরা করে দিই, অলরেডি হয়ে গেছে আমাদের ফাইলটা সব কমপ্লিট। এখন আমরা কি করব, সাম্বা ফাইলটা আমরা কনফিগার করে দেব। সেটা কিভাবে, etc সাম্বা .smb ইনিশিয়াল কাজ সাম্বা কনফিগার ফাইল। ওকে, অর্থাৎ এর মধ্যে সাম্বার টোটাল কনফিগারেশন ফাইলগুলো থাকে। এখানে দেখেন, এখানে আমরা কি করব, এখানে আমরা কিছু জিনিস আছে যেগুলো চেঞ্জ করে দিব। চেঞ্জ করে দেওয়ার ফলে আমরা যখন ক্লায়েন্ট ইন্ডিয়া থেকে ইউজ করবে তখন সে ইজিলি এবং সিকিউরলি ইউজ করতে পারবে। সেটা কীভাবে, সাপোজ এখানে দেখেন ওয়ার্ক গ্রুপ, অর্থাৎ আমরা যখন উইন্ডোজ থেকে কোনো অ্যাক্সেস করবো, উইন্ডোজে কিন্তু ওয়ার্ক গ্রুপ থাকে, কি ওয়ার্ক গ্রুপই থাকে, বাট এখানে কি আছে, মাই ওয়ার্ক গ্রুপ। ওকে, আমরা এই জিনিসটা চেঞ্জ করে দেবো, কারণ আমরা উইন্ডোজ থেকে পেতে চাই। সেক্ষেত্রে আমরা উইন্ডোজ বা ডোমেনের সাথে মিল করে আমাকে করতে হবে। কী করবো, আমরা ওয়ার্ক গ্রুপে রাখবো, ওয়ার্ক গ্রুপ। ওকে, এখানে আমরা এটা চেঞ্জ করে দিতে পারি। এখানে আমরা লিখে দিতে পারি ফাইল সার্ভার, আমরা নেট ব্রাউজার দিয়ে দিতে পারি এখানে ফাইল সার্ভার। আর
আরেকটা বিষয় নির্বাচন আগে দেখেন এটা কমেন্ট আছে, এই কমেন্টকে যদি আপনি না উঠে দেন তাহলে আপনি কী হবে না, এটা অ্যাক্টিভ হবে না। দেখেন উঠে দেওয়ার সাথে সাথে এটা ওটাদের সাথে নেটওয়ার্কটা অ্যালাউ হয়ে গেল। এখন আমরা হোস্ট অ্যালাউ করে দিব এখান থেকে। হোস্ট এখানে যাতে অটোমেটিকলি আপনার নেটওয়ার্কে যে ইগুলো থাকবে যেন অটোমেটিকলি পাই। এখানে আমরা দেখেন বিভিন্ন ধরনের হোস্ট আছে, জাস্ট এই আইপি আমাদের কিন্তু রেঞ্জে নাই। আমরা এখান থেকে আমাদের আইপিটা ধরাই দিব, 3টে অক্টেট ধরা দিতে হবে, সেটা হচ্ছে 172.168.0। ব্যাস, আপনি একটা রেঞ্জে থাকলো, লুপব্যাক থাকলো, আর লাস্ট একটা 192 একটা রেঞ্জে থাকলো। ওকে, এখানে ঠিক আছে। স্ট্যান্ডার্ড আপনি ইচ্ছে করলে এখানে সিকিউরিটির কাছে আপনি শেয়ারও দিয়ে দিতে পারেন, এখানে চেঞ্জ করার দরকার নাই। এটা হচ্ছে পিন সার্ভার। পিন সার্ভারকে আমরা ডিসেবল করে রাখতে পারি, কারণ দেখা যাচ্ছে যে আপনার যদি পিন সার্ভারকে অ্যালাউ করে রাখেন তাহলে আমরা যখন শেয়ার পাবো তখন পিন সার্ভার সহ আসে। তো একবার করে আসি, তো নেক্সট আমরা এটা চেঞ্জ করে দিব। ওকে, এখন আমরা আমাদের যে ফাইলটা শেয়ার করেছি সেটা এখান থেকে আমাদের কী করতে হবে, কনফিগার করতে হবে। ইচ্ছে করলে আমরা 7টা লাইন আমরা কী করতে পারি, কপি করে নিয়ে আসতে পারি, অথবা আপনি কী করতে পারেন, নিজে হাতে লিখেও দিতে পারেন। ওকে, আমরা একটু লিখে দিই, সেটা হচ্ছে আমাদের ফাইল ছিল কপি শেয়ার। ঠিক আছে, ফাইলের পাথ কি হবে, ফাইলের পাথ আপনি যদি কমেন্টস দিয়ে দিতে পারেন, কমেন্টে লিখে দিতে পারেন শেয়ার ফর অল ইউজার্স। ওকে, এবারে পাথ, অথবা আপনার ফাইলের পাথটা কি হবে, আমরা দিয়েছিলাম কার মধ্যে সাম্বা ওপেন শেয়ার। এখানে যেন কোনো স্পেলিং ভুল না যায়। এরপর হচ্ছে পাবলিক করে দিব, ইয়েস। দেন হচ্ছে রাইটেবল, ইয়েস। এরপর হচ্ছে প্রিন্টেবল। আপনি দিলেও চলবে, না দিলেও চলবে। ওকে, এটা সেলফ ওপেন শেয়ারের জন্য। আর আপনি যখন কোনো সিকিউর শেয়ার করতে যাবেন অবশ্যই এখানে লিখে দেবেন, কে লিখে দেবেন। এখানে আমি একটা সিকিউর শেয়ার করি, সাপোজ একটা সফটওয়্যার নামে একটা আমি ফোল্ডার করবো, এখন আমি করিনি, ওটা আমি দেখে দিচ্ছি। সাপোজ এটা আমি সিকিউরিটির জন্য করছি। এখন ওপেন এবং সিকিউরিটির মধ্যে পার্থক্য কী হয়, অর্থাৎ ইউজার বেস করা আর একদম ফ্রিলি ওপেন করতে হয়। এটা আমি ইউজার বেস করে দিব। কমেন্ট অর্থাৎ এটা এই ফাইলটা শুধু অ্যাডমিন যে ইউজারগুলো থাকবে সেগুলো অ্যাক্সেস করতে পারবে। পাথ কি হবে, সাম্বা সফটওয়্যার। এরপরে দিব হচ্ছে রাইট, পাবলিক হবে কিনা, পাবলিক দরকার নাই, পাবলিক নো, রাইটেবল হবে কিনা, ইয়েস। এরপর হচ্ছে প্রিন্টেবল হবে কিনা, নো। এরপরে হচ্ছে রাইট লিস্ট, কারা রাইট করতে পারবে, রাইট লিস্ট কে করতে পারবে, M1 M2। এরপরে দিব, সরি স্পেলিং একটু ভুল আছে, এরপরে দিব কে ভ্যালিড ইউজার, কে ইনভ্যালিড ইউজার, অর্থাৎ কে করতে পারবে, কে করতে পারবে না। কন্ট্রোল ইউজারকে আপনার অ্যাডমিন ইউজার সাপোজ, এই জন্য আমরা ভ্যালিড ইউজার্স, ভ্যালিড ইউজার হবে আপনার বিএস M1 M2, আর ইনভ্যালিড ইউজার্স হবে M3 M4। ওকে, অলরেডি আমরা করে দিয়েছি। এখন এটা আমরা সেভ করে নিই। অলরেডি আমাদের ফাইল কিন্তু কনফিগার করা শেষ, এসএমবি ফাইলে। ওকে, অলরেডি আমরা কমপ্লিট করে ফেলছি। তাহলে আমরা একটা সফটওয়্যার যে ডিউটি বানিয়েছি, একটা আরেকটা ডিউটি বানিয়ে নিই। সেটা হচ্ছে MKDIR এসএমবিতে
সাম্বা কি নামে সফটওয়্যার নামে একটা কি করবো ডিরেক্টরি তৈরি করবো। ওকে, এখন আমি এই ডিরেক্টরিটা আমাকে কি করতে হবে, শেয়ার দিতে হবে। সেই স্পন সাম্বা অপশন টি সাম্বা স্পেস শেয়ার স্পেস টি। এরপর আমরা কি করবো, আমাদের যে ফাইলের এক্সটেনশনটা আমাদের ছিল অর্থাৎ সাম্বা সফটওয়্যারের মধ্যে আমরা কি করব, সাম্বা সফটওয়্যার। ওকে, এটা আমরা শেয়ার করে দিলাম। আর এটাকে আমরা পারমিশন দিতে পারি, অর্থাৎ সাম্বা যে সফটওয়্যারটা আছে এটাকে আমরা কি করে দিতে পারি, অ্যাক্সেসের একটা পারমিশন দিয়ে দিতে পারি, যে কারা পারবে কে পারবে না এটা করে দিতে পারি। দরকার নেই, আমরা দিলাম না। অলরেডি আমাদের কনফিগার করা শেষ এবং আমাদের ফাইলও কনফিগারেশন শেষ। এখন আমরা একটু দেখে নিতে পারি যে আমরা আসলে এটা কাজ করছি কিনা, আমরা সাম্বারা কাজ করে কিনা। টেস্ট পিআরএম মাঝে দেখেন টেস্ট পিআরএম দিলে করে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে আসলে আমার হয়েছে কিনা। প্রিন্টার ওপেন শেয়ার সফটওয়্যার আপনি এখানে দেখছেন, প্রিন্টারে দেওয়া আছে, ওকে, ওপেন শেয়ার দেওয়া আছে এবং সফটওয়্যার দেওয়া আছে, অর্থাৎ আমার এই 4টা ফাইল শেয়ারে দেওয়া আছে। আপনি ইন্টারভিউ দেখতে পারেন এখান থেকেও কি করা আছে কি নাই, ঠিক আছে। এখন আমরা আমাদের সার্ভিসটা একটু কনফিগার করে নিই। সার্ভিস এসএমবি রিস্টার্ট ফাইল, ওকে, সিএসকে কনফিগ এসএমবি 1, ওকে। এখন আমরা যে ফাইলটা দিয়েছি এটা এখন আমাদের কি করব, অলরেডি আমাদের কনফিগারেশন এবং ইনস্টলেশন সকল প্রক্রিয়া কমপ্লিট। এখন আমরা ক্লায়েন্ট উইন্ডো থেকে দেখব যে আসলে আমাদের ফাইলটা পাচ্ছি কিনা। ওকে, এখন আমরা একটা ক্লায়েন্ট উইন্ডো থেকে দেখে আসি। 172.168.0 সরি 172.168.0.253 আমরা দেখতে পাই কিনা। দেখেন অলরেডি আমাদের কি আছে, আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড আছে। এখন যদি আমি ইউজার নেম দিই M1, পাসওয়ার্ড দিই 1 2 3 4 5, অর্থাৎ আমরা যখন সাম্বা পাসওয়ার্ড ক্রিয়েট করেছিলাম তখন এটা ছিল ক্রিডেনশিয়াল আপনি দিয়ে দিলেন। ওকে, দেখেন অলরেডি আমার চলে আসছে। ওকে, দেখেন আমি কিন্তু এখন কি আছি, উইন্ডোজ আছি। উইন্ডোজ থেকে করতে পারছি, অ্যাক্সেস করতে পারছি কার লিনাক্সের। এখানে যে ফাইলটা আমি শেয়ার করেছিলাম সেটা কিন্তু এখন আমরা কি করতে পারছি, আমাদের উইন্ডোজে চলে আসছে। এখান থেকে এখানে দেখেন আপনার ওপেন শেয়ারটা সবার জন্য ওপেন ছিল, বাট সফটওয়্যারটা আমরা এর মধ্যে অ্যাক্সেস করছি বিধে কিন্তু পাচ্ছি। দেখেন প্রিন্টারগুলো কিন্তু সবগুলো প্রিন্টার চলে আসছে। আপনি এখান থেকে কিন্তু কি করতে পারেন, প্রিন্ট করতে পারেন। সাপোজ ওপেন শেয়ারের মধ্যে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করি, ক্রিয়েট করে ফেললাম। এখন আমি যদি লিনাক্সে এসে দেখি আমার প্রোডাক্টটা ক্রিয়েট হয়েছে কিনা। সরি, কার মধ্যে রেখেছিলাম, সাম্বার মধ্যে কি ছিল, ওপেন শেয়ারে। দেখেন মনির শো করছে। ওকে, আমরা কিন্তু ইজিলি কি করতে পারছি, উইন্ডোজ থেকে আমরা লিনাক্সে ইজিলি ভাবে অ্যাক্সেস করতে পারছি। আমি যদি M1 দিয়ে না ঢুকে M4 বা M3 দিয়ে ঢুকতাম তাহলে কিন্তু কি করতাম, সফটওয়্যার যে ফাইলটা আছে সেটা কিন্তু অ্যাক্সেস করতে পারতাম না। এর রিজনটা কি জন্য, সেটা হচ্ছে আপনি যখন অন্য কোনো ক্লায়েন্টে ইউজ করবেন তখন কিন্তু এটা দেখা যাচ্ছে ওই ইউজার ছাড়া, অর্থাৎ আমরা যখন ইনভ্যালিড ইউজার দিচ্ছি ওই ইউজার ছাড়া গিয়ে অ্যাক্সেস করতে পারছেন না। ওকে, এই ছিল হচ্ছে আমরা ফাইল সার্ভার যে ক্লায়েন্ট থেকে কীভাবে পাই এবং এটা দেখানোর জন্য। আর আমরা টোটাল কনফিগার সহ এটা যেটা আমরা কমপ্লিট করে ফেলেছি। জাস্ট একটা অপশন বাদ রেখেছি, সেটা হচ্ছে যে আপনি ইচ্ছে করলে কী করতে পারেন, আপনি লিনাক্সে বসে আপনি যে অর্থাৎ উইন্ডোজের যে আপনার ফাইল সার্ভারটা আছে, উইন্ডোজের যে শেয়ারটা আছে এটা আপনি লিনাক্সে বসে কীভাবে পাবেন। ওকে, এটাও আমরা নেক্সট টিউটোরিয়ালের মধ্যে দেখিয়ে দিব। আর এটা আপনি যদি চান আমি এখন একটা জাস্ট একটা ছোট্ট একটা জিনিস দেখিয়ে দিতে পারি, সেটা হচ্ছে আপনি এটা রিমোটলিও করতে পারেন, গ্রাফিক্যালিও করা যায়। আপনি কিন্তু লিনাক্সে বসে কী করতে পারেন, উইন্ডোজ পিসিটা আপনাকে গ্রাফিক্যালি এখানে আপনি আনতে পারবেন। সেটা কীভাবে,
খাবে না উনি হাবিবি হাবিবি অর্থাৎ লিনাক্সে আপনি গ্রাফিক্যাল পাওয়ার জন্য আমরা কি করছি, আর্টএক্সট্রা নামে একটা সফটওয়্যার প্যাকেজ ইনস্টল করে নিয়েছি। অর্থাৎ এর মাধ্যমে আপনি কি করতে পারবেন, যে উইন্ডোজে যে আছে উইন্ডোজটাকে আপনি সরাসরি কি করতে পারবেন, আপনার লিনাক্সে সরাসরি গ্রাফিক্যালি আনতে পারবেন। সেটা কিভাবে, আপনি জাস্ট আপনি কি করবেন, লাস্ট দিবেন আর ডেস্কটপ আর ডেস্কটপ লিখে এফ অপশনে 16 আমি কী করবো, আমার ডেস্কটপে যে আইপিটা আছে সেটা আমি এখানে দিয়ে দিব 172.165.045। ওকে, সরি আমি একটু দেখে নিই যে আমার আইপিটা কী ছিল। সরি 103, আমার আইপি হচ্ছে 103, আমি একটু মিস্টেক করে ফেলেছি, আইপিটা দিয়ে নিচ্ছি 103। দেখেন রিমোটলি আপনি অ্যাক্সেস করতে পারছেন। অর্থাৎ আপনি আপনার পিসিতে আছেন, এখানে জাস্ট আপনার আধার ইউজার দিয়ে এখানে আপনি যদি দেন অ্যাডমিনিস্ট্রেটর আপনি কি করতে পারবেন, এখান থেকে আপনি অ্যাক্সেস করতে পারবেন রিমোটলি। পাসওয়ার্ডটা একটু ভুল আছে এই জন্য। এখানে আপনি কি করতে দেখেন অটোমেটিকলি আপনার লিনাক্সে বসে কিন্তু আপনি কি করতে পারছেন, উইন্ডোজটাকে আপনার যে আছে এটাকে আপনি অ্যাক্সেস করতে পারছেন। অর্থাৎ এই যে রিমোট এক্সট্রা একটা ফ্যাসিলিটি ছিল লিনাক্সের ক্ষেত্রে, আপনি এইভাবেও অ্যাক্সেস করতে পারেন। ওকে থ্যাংক ইউ বন্ধু, আজকে এই পর্যন্তই, আপনারা ভালো থাকবেন। ওকে আজকে এই পর্যন্তই। আপনি যদি আরও জানতে চান অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেলটাকে, আর অবশ্যই আপনি মেসেজ দেবেন অথবা ইমেল করতে পারেন। আল্লাহ হাফিজ।